আসসালামু আলাইকুম সুধী দর্শক, আজকে কথা বলবো শেখ সাদীর 16টি বিখ্যাত উপদেশ নিয়ে। আপনারা জানেন যে দর্শন আর প্রজ্ঞার অনন্য প্রতীক মহান চিন্তাবিদ শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি রেখে গেছেন এমন সব উপদেশ যা যুগে যুগে মানুষকে পথ দেখিয়েছে। চলুন জেনে নিই তার বিখ্যাত 16টি উপদেশ। প্রথম উপদেশ, অজ্ঞের জন্য নীরবতাই শ্রেষ্ঠ পথ। যদি সবাই এটা জানতো তবে কেউ অজ্ঞ থাকতো না। দ্বিতীয় উপদেশ, অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুরই উত্তম। তৃতীয় উপদেশ, আমি সবচেয়ে বেশি ভয় পাই সৃষ্টিকর্তাকে, আর তারপরেই ভয় পাই সেই মানুষকে যে সৃষ্টিকর্তাকে ভয় পায় না। চতুর্থ উপদেশ, এমনভাবে বাঁচো যেন কখনো মরবে না, আর এমনভাবে মরে যাও যেন কখনো বাঁচোনি। পঞ্চম উপদেশ, হিংস্র বাঘের উপর দয়া করা মানে নিরীহ হরিণের উপর জুলুম করা। ষষ্ঠ উপদেশ, যে সত্যবাদী তার ক্ষতি করতে পারে না কোনো নিন্দা। সপ্তম উপদেশ, প্রতাপশালীকে সবাই ভয় পায় কিন্তু কেউ তাকে শ্রদ্ধা করে না। অষ্টম উপদেশ, দেয়ালের সামনে দাঁড়িয়ে সাবধানে কথা বলো, কারণ দেয়ালের ওপাশে কে শুনছে তুমি জানো না। নবম উপদেশ, মুখের কথা তুতুর মতো, একবার বেরিয়ে গেলে আর ফেরানো যায় না, তাই কথা বলো ভেবেচিন্তে। দশম উপদেশ, মন্দ লোকের সাথে যাদের ওঠা বসা তারা কখনো কল্যাণ পায় না। 11তম উপদেশ, দুই শত্রুর সামনে এমনভাবে কথা বলো তারা মিলেমিশে গেলেও যেন তোমাকে নিয়ে লজ্জা না হয়। 12তম উপদেশ, বাঘ না খেয়ে মরলেও কখনো কুকুরের মতো উচ্ছিষ্ট খায় না। 13তম উপদেশ, ইহকাল ও পরকালে যা প্রয়োজন যৌবনেই তা সংগ্রহ করো। 14তম উপদেশ, প্রমাণ ছাড়া কোনো বিষয়ে বিশ্বাস করো না। 15তম উপদেশ, এক সময় আসবে জ্ঞানীরা তাদের জ্ঞানের জন্য দুঃখ করবে, সেই দিন আর দূরে নয়। 16তম উপদেশ, তিনজনের কাছে কোনো গোপন কথা বলবে না: স্ত্রীলোক, মূর্খ এবং শত্রু। তো শেখ সাদীর এই উপদেশগুলো শুধু কাগজে কলমে নয়, বরং জীবন চলার প্রতিটি মুহূর্তে আমাদের জন্য পথ প্রদর্শক। যদি আমরা এগুলো হৃদয়ে ধারণ করতে পারি তবে আমাদের জীবন হবে জ্ঞান, প্রজ্ঞা আর নৈতিকতায় ভরপুর। ধন্যবাদ সবাইকে।